দর্শক, ভারতের দক্ষিণাঞ্চল থেকে এক অভাবনীয় মহাবিপ্লবের পদধ্বনি ভেসে আসছে, যে রাজনৈতিক দুর্গে গত অর্ধ শতাব্দী ধরে কেউ প্রবেশের সাহস করেনি। আজ সেই দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। তামিলনাড়ুর রাজনীতিতে এমন ভয়ঙ্কর ভূমিকম্প আসছে যে খোদ দিল্লির মসনদও থরথর করে কাঁপছে। সিনেমার পর্দায় যিনি একাই 100, যার এক ইশারায় লাখো তরুণ জীবন বাজি রাখতে পারে, সেই সুপারস্টার থালাপতি বিজয় এবার সিনেমার রূপালী পর্দা ছিঁড়ে সরাসরি নেমে এসেছেন রাজনীতির রক্তক্ষয়ী ময়দানে। বুথ ফেরত জরিপ আর এক্সিট পোল এমন অবিশ্বাস্য পরিসংখ্যান দিচ্ছে যে প্রাচীন রাজনৈতিক দলগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাহলে কি তামিলনাড়ুর চিরচারিত দ্বিমুখী রাজনীতি চিরতরে বদলে যাচ্ছে? স্টালিনের ডিএমকে জোট নাকি বিজেপির এনডিএ, কার কফিনে শেষ পেরেক ঠুকবেন থালাপতি বিজয়? 234 আসনের এই মহারণে আসল কিং মেকার কে হতে যাচ্ছেন? দর্শক, আজকের এই হাই ভোল্টেজ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা তামিলনাড়ুর ভোটের মাঠের প্রতিটি হিসাব একেবারে ময়না তদন্ত করব। 23 এপ্রিল 2026 নির্বাচনে 82.24% অবিশ্বাস্য ভোটদানের পেছনে নীরব বিপ্লবের রহস্য উন্মোচন করব। পুরো ভিডিও একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ যা শুনবেন তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেবে। তামিলনাড়ুর রাজনীতি আর সিনেমা যেন একই মুদ্রার দুই পিঠ। এখানকার মানুষ যাকে ভালোবাসে তাকে দেবতার আসনে বসিয়ে দেয়। 50-60-এর দশকে আন্নাদুরাই ও করুণানিধি সিনেমার চিত্রনাট্য দিয়ে দ্রাবিড় আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তারপর এলেন মেগাস্টার এমজিআর। পর্দা থেকে রাজনীতিতে নেমে তিনি টানা 3 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এমজিআর এর পর জয়ললিতা আম্মা হয়ে রাজ্যের রাজনীতি নিজের মুঠোয় রেখেছিলেন। করুণানিধিও চিত্রনাট্যকার থেকে রাজনীতির মহিরুহ হয়ে উঠেছিলেন। কিন্তু দুই কিংবদন্তির মৃত্যুর পর রাজ্যে বিরাট শূন্যতা তৈরি হয়। স্টালিন সেই শূন্যতা পূরণের চেষ্টা করলেও তরুণ প্রজন্মের কাছে তিনি আর মসিহা হয়ে উঠতে পারেননি। এআইএডিএমকেও অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। ঠিক এই শূন্যতার সুযোগে নিখুঁত সময়ে রাজনীতিতে এন্ট্রি নিয়েছেন দক্ষিণী সিনেমার মুকুটহীন সম্রাট থালাপতি বিজয়। থালাপতি বিজয় কোনো সাধারণ অভিনেতা নন। তার সিনেমা রিলিজের দিন তামিলনাড়ুতে অঘোষিত উৎসব হয়। রাস্তায় বিশাল মিছিল, দুধ দিয়ে কাট আউট ধোয়া হয়। সিনেমা থেকে বিদায় নিয়ে তিনি নতুন দল তামিলাগা ভেট্রি কাগাজাম বা টিভিকে গঠন করলেন। তার বিশাল ফ্যান বেসকে বছরের পর বছর সামাজিক কাজ, রক্তদান আর ত্রাণের মাধ্যমে রাজনৈতিক ক্যাডারে পরিণত করেছেন। মেরসাল আর সরকারের মতো সিনেমায় তিনি আগেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। টিভিকের ইশতেহার, দুর্নীতি মুক্ত প্রশাসন, দ্রাবিড় আদর্শ আর তরুণদের জন্য নতুন ভোর। প্রথমে পোড় খাওয়া দলগুলো তাকে পাত্তা দেয়নি, কিন্তু 23 এপ্রিলের ভোটের পর এক্সিট পোল যখন আসতে শুরু করলো তখন সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এবার আসুন আসল খেলায়। সবচেয়ে বড় চমক দিয়েছে আগজিজ মাই ইন্ডিয়া। তাদের রিপোর্ট অনুযায়ী টিভিকে প্রথম নির্বাচনে 98 থেকে 120টি আসন জিততে পারে। একেবারে নতুন দল, কোনো অতীত নেই, অথচ ম্যাজিক ফিগার 118 আসনের খুব কাছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এটা অকল্পনীয়। স্টালিনের দুর্গ ধুলোয় মিশে যাবে। কামাখ্যা অ্যানালিটিক্স বলছে ত্রিমুখী লড়াই। ডিএমকে জোট 98 থেকে 95, এআইএডিএমকে 68 থেকে 84, টিভিকে 67 থেকে 81 আসন, অর্থাৎ হাং অ্যাসেম্বলি। কেউই 118 আসন পাবে না। তাহলে বিজয়ী হবেন সবচেয়ে শক্তিশালী কিং মেকার। তার সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। পিপল পালস আর পি মার্ক অবশ্য ডিএমকে কে 125 থেকে 145 আসন দিচ্ছে, বিজয়কে সর্বোচ্চ 26। জরিপগুলোর এই চরম মতভেদ প্রমাণ করে এবারের নির্বাচন ভারতের ইতিহাসের সবচেয়ে আনপ্রেডিক্টেবল। দর্শক, লড়াইটা এখন শুধু বিজয় বনাম স্টালিন নয়। একদিকে ডিএমকে সার্কুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি দশকের পর দশক দ্রাবিড় দুর্গ ভাঙার চেষ্টা করছে। মোদী, অমিত শাহ বারবার তামিলনাড়ু সফর করেছেন, কিন্তু বিজয়ের ঝড়ে তাদের স্বপ্ন এখন দুঃস্বপ্ন।